দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণতন্ত্রের পথ কেউ যেন রুদ্ধ করতে না পারে, সেজন্য চোখ কান খোলা রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দেন দলের শীর্ষ নেতারা। শনিবার দুপুর গড়াতেই পলো গ্রাউন্ড যেন লোকারণ্য। চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশে বাহারি ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ড নিয়ে হাজির বিএনপির 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অন্যতম চমক ছিল তারকা ক্রিকেটার তামিম ইকবালের উপস্থিতি। তিনি তরুণদের উদ্দেশ্যে দেন শুভেচ্ছা বক্তব্য। আজ থেকে 10-15-20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাবো। আয়োজক ছাত্রদল, যুবদল আর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বলেন, তারেক রহমানের সংস্কার কর্মসূচির পথ ধরে এগিয়ে যাবে এদেশের তারুণ্য। আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল এবং ঐক্যভাবে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা এই 38 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আরো সামনে এগিয়ে নিয়ে যাবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে বলেন যে গণতন্ত্রের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, তা জিম্মি করে স্বার্থ হাসিল করতে চায় একটি গোষ্ঠী। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, পতিত স্বৈরাচারকে ফেরানোর নানা চেষ্টা চলছে, কিন্তু দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। দেশের সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছু করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনোমতেই কোনো কিছু করতে দেব না। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। তারুণ্যের এই সমাবেশ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে দেশের অন্যান্য বিভাগেও। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।